এর প্রথম গল্প আমার লেখা গল্প শেষ তবু শেষ নয়। ঠিক আছে, এটা একটা গ্রামের গল্প। তাহলে গল্পটা আমি শুরু করছি। মহালয়ার ভোর, চণ্ডীপাঠ শুরু হচ্ছে। ব্রহ্ম মুহূর্ত, ভোর 4টের সময় চণ্ডীপাঠ শুরু হয়। ঠিক ব্রহ্ম মুহূর্তে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের তখন ঘরে ঘরে রেডিও চলে। তো যথারীতি ভোরের রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ হচ্ছে। সেই সময় গ্রামের বৃদ্ধ ঠাকুর মশাই গোপাল মুখুর্জে গেছেন স্নানে পুকুর ধারে। আজ তার যজমানের একটা প্রধান দিন, কারণ সবাই আগেকার দিনে সবাই চন্দ্রানী চলে এসছে। এই যে গল্পের সঙ্গে থাকো আর বলবে গল্পটা কিরকম, কেন এই গল্পটা আজকেই আমি শেষ করেছি, শেষ তবু শেষ নয়। তো ঠাকুর মশাই আজকে একটা আগেকার দিনে সবাই ব্রহ্ম মুহূর্তেই কিন্তু তর্পণটা করতেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। তো গ্রামের ঠাকুর মশাই যথারীতি চটজলদি পুকুরের ঘাটে গেছেন। সেই সময় দেখছি যে তখন মহালয়ের সময় থেকেই তখন কুয়াশা পড়ে যেত, ঠান্ডা হতো। তখন তার এরকম ওয়েদারটা থাকতো না। তো যাই হোক, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো দেখছি কুয়াশার আবছা আলোয় কেউ যেন একজন দাঁড়িয়ে রয়েছে। তা উনি ভেবেছেন হয়তো চলে এসছে তর্পণ করতে। তিনি তাড়াতাড়ি করে যাচ্ছেন, যে আজকে তো একটা রোজগারের একটা বড় সুযোগ। তো তাড়াতাড়ি করে যাচ্ছেন, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দেখতে পেলেন একটা গলিত দগ্ধ শরীর পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছে এবং অট্টহাসি দিয়ে 3বার হাততালি দিয়ে ঠাকুরমশাইকে সেই শরীরটা জলের তলায় নিয়ে গেল। শুরু হলো গল্প এখানেই। আজ থেকে 12 বছর আগে একটি সম্ভ্রান্ত পরিবারে, গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে একটি পুত্র জন্ম নেয়। পুত্রের নাম হচ্ছে গোপাল। তো এবার যেহেতু ছেলে জন্ম নিয়েছে, সেহেতু ছেলেটির জন্মের 21 দিনের মাথায় সেই বাড়িতে হিজড়ারা আসেন। 3 জন হিজড়া আসেন। ছেলেটিকে দেখে তারা নাচ করবে, তারা যেগুলো করে নাচ করবে, ছেলেকে আশীর্বাদ দেবে। এবং যেহেতু পুত্র হয়েছে এবং পরিবারটি যেহেতু গ্রামের মধ্যে যথেষ্ট সম্ভ্রান্ত, তারা একটা বিশাল ডিমান্ড করে বসেন হিজড়ার দল। যে দলের প্রধান ছিল সুন্দরী নামের একটি হিজড়ে। এবার পরিবারটির সঙ্গে ক্রমশ বাকবিতণ্ডা চলে। তারাও এতগুলো টাকা, হয়তো সেই মুহূর্তে তাদের কাছে অতগুলো টাকা ছিল না, তারাও টাকা দিতে নারাজ হয়। এদিকে তারাও ছাড়বে না এবং একটা সময় এতটা বাকবিতণ্ডা শুরু হয়ে যায় যে গ্রামের লোক জড়ো হয়ে যায়। কিন্তু এই যে মানুষ তামাশা দেখতে বড় ভালোবাসে, এটা একটা ব্যাপার। তো মানুষ তামাশা দেখছে, কিন্তু কেউ ঘটনার প্রতিবাদ করছে না, যে একটা মানুষকে, গ্রামের মানুষদের এতটা একটা পরিবারকে এত হ্যারাস হতে দেখে। তো সেই পরিবারে তিনি সর্বজ্যেষ্ঠ বৃদ্ধা শৈলজা দেবী, তিনি আর থাকতে পারেন না। তার প্রচন্ড রাগ হয়ে যায়, এত অকথ্য গালিগালাজ করছে। তিনি সেই সুন্দরীর গালে একটা কষিয়ে চড় মারেন। কিন্তু সুস্মিতা সূত্রধর, দারুণ, ধন্যবাদ। কালকে আমার কিন্তু সুস্মিতাদির গ্রুপে লাইভ আছে 8টার সময়, সেখানে কিন্তু প্রত্যেককে জয়েন করতে হবে। প্রত্যেককে আমার সঙ্গে যেখানে ভূতের ভয় গ্রুপে কালকে যেতে হবে এবং প্রত্যেককে জয়েন করতে হবে। কালকে আমার সুস্মিতাদির গ্রুপে আছে লাইভ, তো সেখানেও কালকে লাইভ হবে, ভূতের গল্প হবে। তো এইবার হলো কি, যখন দেখা যাচ্ছে যে প্রচন্ড অকথ্য ভাষায় গালিগালাজ করছে, শৈলজা দেবী থাকতে না পেরে সুন্দরীর গালে একটা কষিয়ে থাপ্পড় মারে। কিন্তু সেই থাপ্পড়ের যে এত ভয়ঙ্কর হবে তিনি বুঝতে পারেননি। সুন্দরী নামে সেই হিজড়াটি করে কি, সেই বাড়িটাকে হাততালি দিতে দিতে 3বার প্রদক্ষিণ করে এবং ছোট্ট গোপালকে, যে সদ্যজাত শিশুটির 21 দিন যার বয়স, তাকে একটা মারাত্মক অভিশাপ দেয় যে 7 দিনের মধ্যে এই গোপালের মৃত্যু হবে এবং 7 দিন পর সে এই মৃত্যুতে উৎসব পালন করতে এই বাড়িতে আসবে। এই সময় গ্রামের মানুষ কেন, পরিবারটাও ভীষণভাবে ভয় পেয়ে যায়। কারণ এখনো আমাদের সমাজে বলতে গেলে দেখো,
সমাজ আমাদের নামেই এগিয়েছে, কিন্তু আজও কিন্তু আমরা দেখো বাচ্চাদের যখন হিজড়া নাচাতে আসে আমরা ভয় পেয়ে যাই, তাদেরকে আমরা তুষ্ট করার চেষ্টা করি। তারা যখন কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করে তখন আমরা যাতে তাদের কিছু অভিশাপগুলো না রাখি, তাই আমরা সবসময় তাদেরকে তুষ্ট করার চেষ্টা করি। কিন্তু আবারও বলছি, এই গল্প কিন্তু আমি কোনো লিঙ্গ বৈষম্যকে তুলে ধরছি নয়, সম্পূর্ণভাবে এটা আমি বলে নিচ্ছি। তো এতে গ্রামের মানুষ ভয় পেয়ে যায় এবং পরিবারটাও ভয় পেয়ে যায় যে এটা কি অভিশাপ দিয়ে গেল একটা ছোট্ট সদ্যজাত শিশুকে, এরকম একটা ভয়ানক অভিশাপ। তো তখন মানে পরিবার এবং গ্রামের মানুষ সেই গোপাল মানে মুখুজ্জের কাছে গেছে বিধান চাইতে। তখন পুরোহিত বললেন যে এই অভিশাপ খণ্ডন করা যায় একটা ভাবেই, যদি 6 দিনের মধ্যে সুন্দরীকে 3 জন শূদ্র রমণীর দ্বারা সুন্দরীকে মৃত্যুদণ্ড, যেন তেন প্রকরণে মৃত্যুদণ্ড দেওয়া যায়, এবং সেই সময় যদি গ্রামের সকল মানুষ সুন্দরীর কপালে সিঁদুর পরায়, তাহলেই এই মানে এইভাবে যদি সুন্দরীকে একটা মৃত্যু দেওয়া যায় তাহলেই এই অভিশাপ খণ্ডন করা সম্ভব। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে গ্রামের কোনো পুরুষ যেন সুন্দরীকে স্পর্শ না করে এবং কোনো রকম বাক্য উচ্চারণ না করে। এটাই একটা উপায় যে সুন্দরীকে যদি 3 জন শূদ্র রমণী মিলে মৃত্যু দেয়, এবং সেটা কোনো রকম খারাপ মৃত্যু নয়, এটা ঠিকঠাক ভাবে মৃত্যু দেয়, এবং সমস্ত গ্রামের রমণীরা যদি তাকে সিঁদুর পরায়, তাহলে হয়তো এই যাত্রায় গোপালকে বাঁচানো সম্ভব। তো 6 দিনের দিন সুন্দরীকে টাকার প্রলোভন দিয়ে নিয়ে আসা হয়েছে যথারীতি। তো নিয়ে আসার পর ব্যাপারটা হলো কি, যে সুন্দরীকে নিয়ে আসা হয়েছে, সুন্দরীকে প্রথমে একটা ভালো প্রস্তাব দেওয়া হয় যে এই অভিশাপ তুমি তুলে নাও, একটা বাচ্চাকে এরকম অভিশাপ দেওয়া তো ঠিক নয়। তখন সুন্দরী বলল, হ্যাঁ আমি এই অভিশাপ তুলে নিতে পারি যদি ওই পরিবারেরই কেউ এই অভিশাপটা মানে মৃত্যু নিজে যেচে ভোগ করে নেয়, তাহলেই একমাত্র এই অভিশাপ আমি তুলে নিতে সক্ষম হব। তো সেটা সেই মুহূর্তে সম্ভব ছিল না, কিন্তু সুন্দরীর এই কথা শেষ হতে না হতেই উত্তেজিত গ্রামবাসী, আবারও বলছি উত্তেজিত গ্রামবাসী, যারা ঠাকুর মশাইয়ের কোনো বিধিনিষেধ শুনল না, কোনো কিছু মানল না, নারী পুরুষ নির্বিশেষে সকলে সুন্দরীকে বেঁধে ফেলে, বেদম প্রহার করতে থাকে, মানে চরমভাবে প্রহার করতে থাকে। এবং একটা সময় গ্রামে যুবকরা মিলে সুন্দরীর গায়ে আগুন ধরিয়ে দেয়। সেই সময় সুন্দরীর শরীরটা জ্বলছে, এবং জ্বলতে জ্বলতে সে পুকুরের দিকে এগিয়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিতে যাবে। ঝাঁপ দেওয়ার আগ মুহূর্তে সে চরম অভিশাপ দিল, 12 বছরের মধ্যে আমি এই গ্রাম ধ্বংস করতে ফিরে আসছি, এই বলে জ্বলন্ত শরীরটা পুকুরে ঝাঁপ দেয়। এবং কয়েক ঘন্টা পর সুন্দরীর দগ্ধ দেহটা পুকুরের মধ্যে ভেসে ওঠে। গ্রামের মানুষ প্রবল উল্লাস ঘৃণা নিয়ে সেই শরীরটাকে গ্রামের শেষ প্রান্তে গিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এই ছিল সুন্দরীর কাহিনী। তো 12 বছর অতিক্রম হয়ে যায়, প্রথম মৃত্যু হয় গোপাল মুখুজ্জের। সুন্দরী ফিরে এসছে। গোপাল মুখুজ্জের প্রথম গোপাল মুখুজ্জের মানে যিনি যাকে ঠাকুর মশাই ছিলেন, তার প্রথম মৃত্যুটা হয়। তো দেখা যায় যে 12 বছর পর সুন্দরী ফিরে এসছে। সুন্দরীর দ্বিতীয় টার্গেট হয় যে বাচ্চাটিকে 21 দিনের যে গোপাল শৈলজা দেবীর নাতি, তাকে সে সুন্দরী দ্বিতীয় টার্গেট বানায়। গোপাল খেলছিল, সে এখন 12 বছরের ছোট, মানে বা শিশুই বলা যায়, 12 বছরের ছোট বাচ্চা খেলছিল। প্রথমে দেখে একটা কর্কশ নারী কণ্ঠ তার দিকে এগিয়ে আসছে, এবং এগিয়ে এসে তাকে বলে যে কিরে লজেন্স খাবি? কিন্তু ওরকম একটা ভয়ানক কণ্ঠ শুনে গোপাল বলে না না আমি কিছু খাবো না। সেই সময় দেখে সেই নারী শরীরটা একটা দগ্ধ রূপ নেয়, একটা দগ্ধ একটা ভয়ঙ্কর রূপ নেয়, এবং গোপালকে মুখের সামনে শরীরটা একদম গোপালকে তুলে ধরে গোপালকে যথারীতি জলে চুবিয়ে মারে। এবং চতুর্দিকে গ্রামের মানুষ একটা হাসির শব্দের সঙ্গে হাততালির শব্দ শুনতে পায়। আমি ফিরে এসেছি, তোদের এই গ্রাম ধ্বংস হবে, সবকিছু শেষ হবে। মাত্র 3 মাসের মধ্যে গ্রামে 5খানা মৃত্যু হয়। ছোট্ট গোপালের,
বৃদ্ধ ঠাকুর মশাই গোপাল মুখুর্জের এবং একই পরিবারের 3 জন নারী, যেখানে ছিল একজন মা এবং 2 জন মেয়ে। সেই মায়ের নাম ছিল মিনতি, যে তার 7 এবং 5 বছরের 2টো মেয়েকে নিয়ে পুকুরে রোজ স্নান করতে যেত। সেই পুকুরে বাচ্চাটা জলকেলি করছিল। সেই সময় তারা দেখে পুকুর থেকে একটি দগ্ধ ভয়ঙ্কর মুখ ভেসে আসছে এবং বাচ্চা দুটোকে পুকুরের জলের দিকে শক্ত হাতে টেনে নিয়ে যায়। মা শিশু দুটোকে বাঁচাতে গেলে মাকেও সেই শরীরটা টেনে নিয়ে যায় এবং গ্রামের মানুষ দেখে কিছুক্ষণের মধ্যে 2টো শিশু এবং একটি মহিলার দেহ ভেসে উঠেছে। এরই মধ্যে গ্রামে একজন ফকির আসেন, বৃদ্ধ ফকির, কিন্তু তার চোখ দুটো ভীষণভাবে দীপ্ত উজ্জ্বল। সেই ফকির আসে, সেই ফকির এসে প্রত্যেক বাড়িতে বাড়িতে সে ভিক্ষা চায় এবং একটি গ্রামেরই পুকুর ধারে একটি গাছের তলায় সে বসে থাকে শান্তভাবে। প্রথমে গ্রামের মানুষ তার কাছে কেউ সাংসারিক দুঃখ, কেউ তাবিজ কবজ এরকম চাইতে যায়, কিন্তু সে সব কিছুতেই নিশ্চুপ, প্রচন্ড সে শান্ত। সে কাউকে কোনো তাবিজ কবজ টোটকা কিচ্ছু দেয় না, সে যেন এক মনে কিছু ভেবে চলছে। তখন প্রশ্ন হলো, কে এই ফকির? তাহলে আমরা চলে যাই ঘটনা অনেকটা বছর আগে। এবার আমরা ঘটনা চলে যাচ্ছি। এবার আমি ফ্ল্যাশব্যাকে ঘটনাটা বলছি। গিরিমোহন এবং শৈলজা দেবীর সংসার। সেই সংসারে এই শৈলজা দেবীকে গোপালের ঠাকুমা, যার বাড়িতে সুন্দরী এসেছিল এবং তার নাতি গোপালকে সুন্দরীর অভিশাপ দিয়েছিল, যে অভিশাপের পরিণতিতে সুন্দরীকে গ্রামের লোক মৃত্যুদণ্ড দেয়। অফ হয়ে গেল, বাঁচে গেল। তো যেই কারণে সুন্দরীকে আর কি গ্রামের লোক মৃত্যুদণ্ড দেয় এবং সুন্দরীর আত্মা ফিরে এসছে এবং ফিরে আসার পরে যে তার ছোট নাতি গোপালকে মেরে ফেলেছে, প্রাণপ্রিয় নাতিকে। তো সেই শৈলজা দেবীর বাড়িতে আমরা এখন চলে যাচ্ছি ফ্ল্যাশব্যাকে। শৈলজা দেবী 2 ছেলে এবং 2 মেয়ে হওয়ার বহুদিন পর শৈলজা দেবী এবং গিরিমোহন বাবু আবার সন্তান আসতে চলেছে। শৈলজা দেবী গর্ভবতী। এক অমাবস্যার রাত, এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। সেই সময় শৈলজা দেবীর প্রচন্ড প্রসব বেদনা ওঠে। সেই প্রসব বেদনা এতটাই মারাত্মক হয়ে উঠেছিল যে সে আর সহ্য করতে পারছে না। গিরিমোহনের বাবু তন্ন তন্ন করে, সেই যুগে বাড়িতে সাধারণত সন্তান প্রসব হতো, দাইমা খুঁজছে, কোনো দাইমাকে পাচ্ছে না। তিনি কি করবেন, পুরো দিশেহারা অবস্থা। এদিকে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন শৈলজা দেবী। তখন গিরিমোহন বাবু এতটাই হয়ে গেছে, এদিকে অনেকটা বেশি বয়সের সন্তান, তার উপরে এই রকম একটা অবস্থা, একটা প্রচন্ড রকমের অস্বস্তিতে তারা দুজনে পড়েছে, এত যন্ত্রণা। সেই সময় হঠাৎ দরজা কড়া নড়ে ওঠে। দরজা খুলে দেখে যে একজন নাহি পুরুষ নাহি নারী একজন দাঁড়িয়ে রয়েছে। তো সে বলে কর্কশ কণ্ঠে, আমি এসে গেছি। তো গিরিমোহনবাবু অত্যন্ত অবাক হন যে এই সময় এই রকম একজন মানুষের আবির্ভাব ঘরের মধ্যে হঠাৎ করে। তো তিনি কিছু বলার আগেই সে বলে যে আসছে আমি তাকে নিতে এসেছি। এই বলে তিনি আর কি প্রসব যন্ত্রণায় কাতর শৈলজা দেবীর ঘরে ঢুকে যায়। তিনি আর কেউ নন, তিনি লাবণ্য। তিনিও হিজড়া সম্প্রদায়েরই একজন মানুষ, কিন্তু তিনি ছিলেন একজন ক্ষমতাধর। তিনি হয়তোবা কোনো পূর্বাভাস পেয়েছিলেন, সেজন্য এই বাড়িতে তিনি চলে আসেন। এরপর শৈলজা দেবী যথারীতি সন্তানের জন্ম দেয় এবং সে সন্তানের মুখ যখন শৈলজা দেবী দেখেন, অপূর্ব অপূর্ব সুন্দর একটি সন্তান। তিনি প্রসব যন্ত্রণা সদ্য প্রসব করেছেন সন্তান, প্রচন্ড ক্লান্ত। সেই ক্লান্ত চোখেই তিনি সন্তানের মুখ দেখে নাম রাখেন সুন্দরী। তার রূপ দেখে গিরিমোহন বাবু বিস্ময়াপন্ন হয়, এত রূপ মানুষের হতে পারে। আর সেই সন্তানের ঠিক এই জায়গাটাতে একটা তিল, অপূর্ব সুন্দর তার রূপ। সুন্দরী নামটাই যেন তার জন্য সার্থক, একদম সার্থক নাম। কিন্তু
হয়তো মানে মানুষ যা চায় তাই পায় না, সেজন্যই একটা বিশাল চমক তাদের জন্য, বা বলা যায় বিশাল একটা আঘাত তাদের জন্য অপেক্ষা করছিল, যেই মুহূর্তে লাবণ্য বাচ্চাটির সমস্ত কাপড়, সাদা কাপড় দিয়ে বাচ্চাটাকে জড়িয়ে রেখেছিল, কাপড়টাকে উন্মোচন করে। একটা মা বাবার কাছে তখন একটা তারা প্রচণ্ডভাবে আঘাত প্রায়, যে সুন্দরী যে বাচ্চাটির, শিশুটির তারা জন্ম দিয়েছে, সে না পুরুষ না নারী, সে একজন হিজড়ে। তো লাবণ্য বলে যে এ আমাদেরই সমাজেরই অংশ, এবং সেই সন্তান যে সেই সমাজকে ধ্বংস করতে এসছে, যেই সমাজে আমাদের কোনো জায়গা নেই। এই সন্তানের হাত দিয়েই এই সমাজের ধ্বংস বা এই সমাজের পতন হবে। একে আমি আমার সঙ্গে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে, মানে তখন গিরিমোহন মানে স্তম্ভিত হয়ে বসে পড়েছে, মানে একজন পিতার কি অবস্থা। শৈলজা দেবী আকুল ভাবে কাঁদছে। সে কান্না দেখে হয়তো বা লাবণ্যের মনেও তখন কিছুটা হলেও গলেছিল। সে বলেছিল যে শৈলজা দেবী এবং গিরিমোহন তাদের এই সন্তানটিকে, অর্থাৎ সুন্দরীকে যখন খুশি দেখতে যেতে পারে, কিন্তু কোনো দিনও যেন তারা তাদের পিতা বা মাতার পরিচয় না দেয়, এবং সুন্দরীর সাথে যেন কোনো দিনও কথা না বলে। আড়াল থেকে যেন তারা তাদের সন্তানের বড় হওয়া এবং সন্তানকে আজন্ম দেখতে পারে। এই ছিল কাহিনী। তো এখন আবার চলে আসি বর্তমানে। তো এরকম গ্রামে এই মৃত্যুর পর হঠাৎ একটি গ্রামে তরতাজা যুবক তমাল সেই সুন্দরীর প্রকোপে পড়ে। তমাল আর কিছুই নয়, যাচ্ছিল, সেই সময় একটি গলিত দগ্ধ দেহ শরীর তমালেরকে ধরে এবং তমালের শরীরটাকে কোটি কোটি ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। কে তমাল ছিল? তমাল যে কিনা সেদিনকে সুন্দরীকে মানে গায়ে প্রথম আগুনটা জ্বালিয়েছিল। সুন্দরীকে তো আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল, প্রথম আগুনে জ্বালিয়েছিল, মানে উন্মত্ত জনতার মধ্যে তমাল ছিল একজন উন্মত্ত যুবক আর কি। তো তমালের মৃত্যুর পর গ্রামবাসীদের মধ্যে প্রচন্ড ভয় হয়। তারা তখন সেই ফকিরের কাছে যায়, কিন্তু সেই ফকির সমস্ত ঘটনাই বলে দেয় গ্রামবাসীকে, যে এই হয়েছিল, এই হয়েছে। গ্রামবাসীদের মধ্যে শৈলজা দেবীও ছিলেন। তিনি নিশ্চুপ, সম্পূর্ণ যেন পাথর, তার মুখে কোনো কথা নেই। একদিকে প্রিয় নাতিকে হারানোর শোক, যেন মানে সব দিকে যেন তিনি পাথর হয়ে রয়েছেন। তো গ্রামবাসীরা চলে যান। সেদিনই গভীর রাত্রে সেই ফকিরের কাছে আসেন শৈলজা দেবী। সেই ফকিরকে বলে, তুমি কেন এলে, কেন ফিরে এলে? কে এই ফকির? কি বা সম্পর্ক শৈলজা দেবীর সাথে? এই ফকির হচ্ছে 15 বছর আগে ঘর ছেড়ে চলে যাওয়া গিরিমোহন। 15 বছর আগে ঘর ছেড়ে সন্ন্যাস বা ফকিরের জীবনযাপন করা শুরু করে দেন গিরিমোহন। এবং যেহেতু এক যুগ কোনো মানুষ অন্তর্ধান থাকলে তার স্ত্রীকে বৈধব্য গ্রহণ করতে হয়, তাই সমাজের চোখে শৈলজা দেবী বিধবা বা বৈধব্য গ্রহণ করতে বাধ্য হয়েছেন, যদিও তার স্বামী বেঁচে আছেন। তো শৈলজা দেবী বলছে, কেন তুমি আবার ফিরে এলে? তখন গিরিমোহন বলছে শৈলজা দেবীকে যে, তুমি এটা কেন করলে? তখন শৈলজা দেবী বলছে যে যেই ঘটনা তুমি আজ থেকে 12 বছর আগে করতে গেছিলে, কিন্তু করেও যেটাকে আটকাতে পারোনি, আজও চেষ্টা করো না আটকানোর জন্য, তুমি ফিরে যাও। কি করতে গেছিলেন গিরিমোহন 12 বছর আগে? যখন গ্রামে মানুষ সুন্দরীর দগ্ধ দেহটাকে, মানে মৃতদেহটাকে গ্রামের শেষ প্রান্তে চরম অবজ্ঞায় পুঁতে দিয়েছিল, গিরিমোহন সেদিন গ্রামে ফিরে এসেছিল। কারণ গিরিমোহন সংসার ত্যাগ করলেও লাবণ্যর সঙ্গে তিনি সুন্দরীর টানে যোগাযোগ রেখেছিলেন। তিনি সুন্দরীর সমস্ত খবর নিতেন এবং সুন্দরীর চরম পরিণাম সমস্ত কিছু তার অবগত ছিল। এবং তিনি সেই মুহূর্তে শৈলজা দেবীকেও সেখানে টেনে এনেছিলেন লাবণ্যকেও। তিনি অত্যন্ত শুদ্ধভাবে সুন্দরীর দেহটিকে কবর থেকে তুলে পবিত্র মতে দাহ করেছিলেন। যেই
অগ্নিদগ্ধ শরীরটাকে পবিত্র মতে, যাতে আত্মার মুক্তি হয়, যাতে অভিশাপ না ফলে। কিন্তু শৈলজা দেবী গিরিমোহনের অলক্ষ্যে সুন্দরীর মাথার চুল কেটে লাবণ্যর হাতে তুলে দিয়েছিল, সুন্দরীর অভিশাপকে সত্যি করতে, সুন্দরীর অতৃপ্ত আত্মাকে জাগ্রত করতে, মেয়ে বলবো না, তার যে সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে। তার এই মানে চলে এসেছে শুভঙ্কর, হ্যাঁ, প্রতিশোধ নিতে। এবং লাবণ্য সেইভাবেই জাগিয়ে তুলেছিল সুন্দরীর অভিশপ্ত আত্মাকে। কিভাবে জাগিয়ে তুলেছিল? এক্ষেত্রে জাগিয়ে তোলা হয়েছিল শৈলজা দেবী নিজের রক্তের মধ্যে দিয়ে, কারণ যেই রক্ত দিয়ে তিনি সন্তানকে জন্ম দিয়েছেন, সেই রক্তের মধ্যে দিয়ে লাবণ্য ও শৈলজা দেবী সুন্দরীর অতৃপ্ত আত্মাকে প্রতিশোধের জন্য জাগিয়ে তুলেছিল। আর তারই চরম পরিণাম হয় গ্রামে, এবং তারই চরম পরিণামই শৈলজা দেবী হারায় কিন্তু তার নাতিকেও। তো এই ঘটনা যখন গিরিমোহন শৈলজা দেবীকে বলেন যে দেখো, তুমি সুন্দরীকে হয়তো ন্যায় দিতে চাইছো, তার আত্মাকে জাগ্রত করে গ্রামকে হয়তো ধূলিসাৎ করতে চাইছো, কিন্তু এর পরিণামে তুমি কি পাচ্ছ? এর পরিণামে তো তুমি কি পেলে? তুমি তো তোমার প্রাণপ্রিয় নাতিকে হারালে, তাই না? তোমাকেও তো সমানভাবে হারাতে হচ্ছে। তখন শৈলজা দেবী বলছে, আমার সন্তান কি পেল? সেও কি এত ভয়ঙ্কর মৃত্যু কামনা করে? তাকে তো মানে একটা চরমভাবে গ্রামের মানুষ শাস্তি দিল। আমার সাথে কি হলো? আমার স্বামী বেঁচে থাকতেও আমাকে বৈধব্য গ্রহণ করতে হলো। আমি তো একটা সন্তানের জন্ম দিয়েছিলাম, তাহলে সেই সন্তানও সেই সমাজে স্থান পেল না। কিন্তু চরম অন্যায় আমার সাথেও হয়েছে। কিন্তু গিরিমোহনের সেই বোধে হয়তো সেদিনকে যে না, একে তুমি ওকে শুধু শুধু আটকে রেখে ওকে মুক্তি না দিয়ে ওর অভিশপ্ত জীবনকে আরো অভিশপ্ত করে তুলছো। গিরিমোহনের সেই শান্ত দৃঢ় কণ্ঠ হয়তো শৈলজা দেবীকে সত্যি সেদিনকে আবার মন থেকে জাগিয়ে তোলে যে না, তিনি ঠিক করেননি। কিন্তু দেবারতী ভৌমিক বলছে, দিদি কেমন আছো? চলছে। দেবারতী, তুই কেমন আছিস? তো সেই কারণে তিনি বলেন, আমি তো আত্মাকে জাগিয়ে তুলেছিলাম আমার রক্ত দিয়ে, ওর চুলের মধ্যে, কিন্তু এই ঘটনার পর তো লাবণ্যও মরে গেছে, আমি তো এই আত্মার বিনাশ বা আত্মার মুক্তি জানি না। তখন গিরিমোহন বলে, মুক্তি খুব সহজ। তুমি তোমার সন্তানের অতৃপ্ত আত্মাকে জাগিয়ে তুলেছিলে তোমার রক্ত দিয়ে, তাহলে তো এর মুক্তি তোমার রক্তেই মিশে আছে। তো যেইখানে সুন্দরীর দেহ তা 12 বছর আগে তার মা বাবা পুড়িয়ে দিয়েছিল বা অন্তিম সংস্কার করেছিল, সেখানে আজ একটা চিতা জ্বলে উঠল। আমি এখানে একটা গানের লাইন দিয়েছিলাম, আমার এই দেহখানি তুলে ধরো, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। তো একটা অভিশপ্ত দিনের শেষ হয়, সুন্দরীর অতৃপ্ত আত্মা পঞ্চভূতে মিলিত হয়, আর সেই পঞ্চভূতে গিয়ে সুন্দরীর দুটো হাত ধরেন তার মা এবং বাবা, একদিকে শৈলজা দেবী, একদিকে গিরিমোহন। এইভাবেই একটা অধ্যায়ের শেষ হয়, একটা অভিশাপের শেষ হয়, একটা না পাওয়ার বেদনা, একটা কঠিন সমাজের বাস্তবতার শেষ হয়। এটা একটা মনস্তাত্ত্বিক গল্প, এখানে হয়তো কিছু ভৌতিক ইয়ে রয়েছে, কিন্তু এক্ষেত্রে দোষ কার? দোষ কারণ নয়, দোষের সমাজের, দোষের সমাজবদ্ধ নিয়মের, দোষ শ্রেণী বৈষম্যের, দোষ লিঙ্গ বৈষম্যের। এই ছিল আমার প্রথম ভৌতিক গল্প, আমার লেখা গল্প। শেষ তবু শেষ নয়, কারণ এর কোনো শেষ নেই।